বন্ধুরা, চলে এলাম আজকে অনুষ্ঠান বাড়ির মতন আনারসের চাটনি করব। যা অনুষ্ঠান বাড়িতে পাতে দিলে ভাতের আগে, ভাত খাওয়ার আগে আনারসের চাটনি খেয়েই মন ভরে যায়। সেই আনারসের চাটনি আজকে অনুষ্ঠান বাড়ির মতন একদম করে দেখাবো তোমাদের। চলো দেখে নাও। ওয়েলকাম, সবাইকে সুস্বাগতম। বন্ধুরা সবাই পাশে থেকো, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে নিয়ে দেখতে থাকো আমার আনারসের চাটনি অনুষ্ঠান বাড়ির মতন। চলো এটা বাবা, হাতে তো আমার জোর নাই গো। হাতে আমার জোর নাই বন্ধুরা। চলো, একটা কেটে রেখেছি, এটাকেই করি, ভালো করে ধুয়ে নিতে হবে আগে। চলো বন্ধুরা, এই চোখ ছাড়ানোটাই মেন। এটা হলো চোখ, খুব পাকা আছে। চোখটাকে কিন্তু ভালো করে কেটে নেবে। এই দেখো চোখ, একদম চোখ থাকে না। দেখ, মাঝখানে শ্বাসটা এটাকেও ছাড়িয়ে দেবে, হাতা দিয়ে টুকরো টুকরো করে নেবে। চলো রান্না। আনারসের চাটনিতে কোনো মশলা ইউজ হয় না, তো আমি দুটো শুকনো লঙ্কা কেন ভাজছি সেটা তোমাদের পরে বলছি। দেখো, তো সবাই যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে দেখতে থাকো। সবাইকে ওয়েলকাম বন্ধুরা, সুস্বাগতম আমার চ্যানেলে। তো আনারসের চাটনি করার জন্য তো কোনো মশলা তেল কোনো ইউজ হয় না, খুব সহজ রেসিপি। তো এখানে আনারসগুলোকে টুকরো টুকরো আনারস কাটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে দিবে। এবার লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব, কোনো জল ইউজ করব না। আর একটু ঢাকা চাপা দিয়ে রাখবো খানিকক্ষণ ধরে, 10 থেকে 15 মিনিট। এবার চাপা খুলে নেব। চাপা খুলে দেখো কতটা জল ছেড়েছে, আনারস থেকে সেদ্ধ হয়েছে কি না সেটাও চেক করে নিতে হবে। তো আমার এখানে আনারস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কি স্টেপ করছি, খুব সহজ, আনারসের চাটনি করা দারুণ সহজ। তো এখানে চিনি দিলাম পরিমাণ। টক মিষ্টিটা দিবে তোমরা আন্দাজ বুঝে, মানে এখানে তো আনারস তো খুব মিষ্টি, এটা পাকা, ভীষণ পাকা আনারস, চাটনি করতে বেশি ভালো হয়। তো এই যে ড্রাই রোস্ট করে রেখেছি লঙ্কাটাকে টুকরো টুকরো করে হাত দিয়ে কেটে নিয়ে এই চাটনির মধ্যে ফ্লেভার হয় একটু ভালো আনারসের চাটনিতে দিলে। আর তোমরা এটা নাও দিতে পারো, কিন্তু দিলে একটু ফ্লেভার হয়, টক মিষ্টি খেতে ভালো হয়, যখন মুখে পড়ে খেতে ভালো লাগে। তারপরে এটা পুরো চিনি দিয়ে একদম ঘন করে নিতে হবে। আর আনারস কিন্তু চেক করে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। এবার বিট লবণ দিয়ে নিলাম। বিট লবণ দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এটা খেতে দেখতে সৌন্দর্য, খেতেও ভালো হয়। আর লেবুর রস দিলে কি টক মিষ্টি লাগে, আনারস শুধু তো মিষ্টি, তো টক মিষ্টি লাগে, খেতে ভালো হয়। তো এটাও দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে একটা এলাচের টুকরো দিয়ে দিচ্ছি। এলাচের টুকরো একটু ফ্লেভারের জন্য। আনারসের তো নিজস্ব ফ্লেভার আছে, তো আনারসের মানে এলাচ দিলে একটু ফ্লেভার হয়। তো আমার রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আনারসের চাটনি। তোমরাও এইভাবে বাড়িতে তৈরি করে নাও, একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়, দারুণ সুন্দর, একদম অনুষ্ঠান বাড়ির মতন রান্না করলাম বন্ধুরা। তো স্বাদটা তো একটু নিতে হবে কেমন হয়েছে, ফাটাফাটি। তো এইভাবে আমি অনুষ্ঠান বাড়ির মতন একদম করে দেখালাম, দারুণ সুন্দর। টাটা।